আল জাজিরায় সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই স্বীকার করলেন যে তার একটি প্রস্তাব নরেন্দ্র মোদী রীতিমতো প্রত্যাখ্যান করেছেন। সেটা কি? তিনি বলছেন যে শেখ হাসিনাকে যেহেতু আপনারা ফেরত দেবেন না, তাহলে অন্তত একটা রিকোয়েস্ট যে শেখ হাসিনার জন্য চুপ থাকেন। তিনি চুপ না থাকলে বাংলাদেশে অশান্তি দেখা দেবে, নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেবে। কিন্তু নরেন্দ্র মোদী তার উত্তরে পরিষ্কারভাবে বলেছেন যে ভারতের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার স্বাধীনতা আছে। ভারতে কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার কোনো উপায় নেই। ফলে তিনি এটি পারবেন না। অথচ দেখেন, নরেন্দ্র মোদীর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ব্লক হয়েছে, তারা হেনস্থার শিকার হয়েছে। কি না করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন মত প্রকাশের যেই অবস্থা, অন্তত ভারতে সেটা খুবই সংকুচিত। এমনকি বিবিসি পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে, অনেক সংবাদ মাধ্যম শিকার হয়েছে। এনডিটিভির অবস্থা এখন নাজুক, সেই স্বাধীনতা নেই, আদানি গ্রুপ সেটা কিনে নিয়েছে। এইভাবে যেখানে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রিত, সেখানে শেখ হাসিনা আর ব্যাপারে যখন বলা হলো, তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের দোহাই দিলেন। আসলে তিনি চুপ থাকতে দেবেন না, কেননা এইটা একটা বড় বাংলাদেশকে উপরে একটা প্রতিশোধ নেওয়ার মানসিকতা। 5ই আগস্ট আমি বারবার বলি যে এটা শুধু শেখ হাসিনার পতন না, এটা নরেন্দ্র মোদীরও পতন। তো মোদী এখন নিজে সরাসরি তো প্রতিশোধ নিতে পারেন না, হাসিনাকে নিয়ে হবেন এবং এই জন্য অবারিত করবেন। দরকার হয় সেখানে তার জন্য চেম্বার খুলবেন, স্টুডিও মতন করবেন, এবং যাতে শেখ হাসিনা সশরীরে প্রতিদিন বয়ান দিতে পারে। এটা মোটামুটি পরিষ্কার হলো। তার মানে কোনো কথাই রাখবে না, নরেন্দ্র মোদী কোনো পদক্ষেপ নেবে না, এটা পরিষ্কার। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় জুলাই বিপ্লব, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া, পতিত সরকারের দুর্নীতি সহ নানা বিষয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। রোববার আল জাজিরায় প্রধান উপদেষ্টার এই সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে শেখ হাসিনার কথা প্রসঙ্গে বলেন, তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি, কিন্তু জবাবে মোদী বলেন তিনি এটি পারবেন না, কারণ ভারতের সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আল জাজিরা সাংবাদিক বলেন, শেখ হাসিনা দাবি করেন যে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার তার এই অবস্থানকে কিভাবে দেখে? জবাবে ইউনূস বলেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল, সেখানে নরেন্দ্র মোদী সহ বিমস্টেক ভুক্ত সরকার প্রধানরা যান। সেখানে মোদীর সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করে বলি, ঠিক আছে, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না, কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য জন্য সমস্যা তৈরি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এই জন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কা তখন জিজ্ঞাসা করেন, মোদী কি বলেছিলেন? জবাবে ইউনূস বলেন, তিনি বলেছিলেন ভারত হলো এমন একটা দেশ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। আসলে কি তাই? তিনি কি নিয়ন্ত্রণ করতে পারবেন না? তিনি কি বলতে পারেন না? তিনি যদি বলেন যে তুমি আমাদের আশ্রয় আছো, তুমি যদি আশ্রয় বা থেকে যদি এই কাজ করো, তাহলে তোমার বাংলাদেশে পাঠিয়ে দেবো, শেখ হাসিনা ভয়ে চুপ মেরে যাবেন। কিন্তু মোদী করবেন না। তিনি বাংলাদেশে শুধু শেখ হাসিনা না, পতিত সরকারের বহুজনকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। একদিকে গুজরাটে বলছে যে 1000 বাংলাদেশিকে অ্যারেস্ট করেছেন, আটক করেছেন, তাদের শাস্তি দেওয়া হবে। আর অন্যদিকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে, যারা বসে ওখানে পরিকল্পনা করতেছে এবং বাংলাদেশে নানা রকম কার্যক্রম করছে। ফলে মোদী এখন আওয়ামী লীগকে ব্যবহার করবেন বাংলাদেশের বিরুদ্ধে, এটা পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।